পারেন না দূরে শুরবিটা পারেননি দূরে শুরু পারেননি পারলে পড়েন না কেন গুণ হইব اللهم بارك على محمد وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल मॉनिटर की क्या नाम है मॉनिटर साउंड बरना के नाम अल्हम्दुलिल्लाह নোয়াখালী জেলা অন্তর্গত সেনবাগ সাতারপাইয়া পশ্চিম পাড়া আল করিম নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি শেখুল হাদিস আল্লামা হাফেজ রফিকুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম আজকের মাহফিলের প্রধান অতিথি মধ্যমণি আল্লামা ফরিদ উদ্দিন আল মুবারক সাহেব দামাত বরকাতুহুম উপস্থিত তরুণ যুবক ভাইরা মুরব্বিয়ানে আযম মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে দুনিয়ার হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে মাইকের সাউন্ড বাহিরে একবার বন্ধ করবেন কেন কেন আপনার এতটুকু সাউন্ড দিলে শীষ মারে ভিতর সাউন্ড দিতে পারেন না কি মিশিং আনছেন হ্যাঁ যে আপনি সাউন্ড বাড়ালে শীষ মারবো তো এটার পাওয়ার কম কোন মিশিং আনছেন আপনি মাইকের আওয়াজ বাহিরে বন্ধ করে আপনি কইতেছেন ওয়াজ করতাম নি মাইকের সাউন্ড বাড়ান লক্ষ কোটি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত সুধী আপনারা রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস ফজিলতপূর্ণ একটি মজলিস বরকতপূর্ণ এক মজলিস
এখানে যতক্ষণ আপনি আমি বসা থাকবো গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহ মুক্ত পরিবেশে আল্লাহ বসার সুযোগ করে দিচ্ছেন। আমরা এই নিয়ামত গ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যতক্ষণ এখানে বসা থাকবেন উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এই জন্য আমরা বাহিরে সময় নষ্ট না করি। সম্মানিত সুধী, এই আল কারিম নুরানি তালিমুল কোরআন এই মাদ্রাসার উদ্যোগে আজকে এই মাহফিল, এটার প্রতিষ্ঠাতা যিনি হাফেজ মুজিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনার প্রতিষ্ঠিত এই মাদ্রাসা। আজকের এই আয়োজন, উনি ছিলেন আমার উস্তাদ এবং ওনার জীবনের বেশিরভাগ সময়টাই কাটছে আমাদের এলাকায়। ওনার এলাকাতে আমি প্রথম আসছি, জীবনের প্রথম আসছি, কিন্তু আমাদের এলাকাতে হুজুর প্রায় দীর্ঘ না হইলেও প্রায় 40 বছরের কম না, প্লাস হবে, 40 বছরের প্লাস হবে যে আমাদের এলাকায় উনি ছিলেন। হুজুরের ছাত্র আমি, এবং আমার বাড়ির কাছে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে মাদ্রাসা। তো হুজুরের ইন্তেকালের সময় আসতে পারি নাই ব্যস্ততার কারণে। আজকে আসছি, খবর জিয়ারত করছি। আলহামদুলিল্লাহ, হুজুরের সাথে ভালো একটা সম্পর্ক আমার ছিল ছাত্র হিসাবে। আলাদা একটা মহব্বত আর ভালোবাসা আমার প্রতি হুজুরের ছিল। আপনারা এই সাতারপাইয়া, এটা তো গ্রামের নাম সাতারপাইয়া, সাতারপাইয়া গ্রামের মানুষ। আমি সংক্ষিপ্ত আকারে হুজুরের ব্যাপারে কিছু কথা বলি, যেহেতু এটা হুজুরের গ্রাম আর দীর্ঘ 40 বছর প্লাস আমাদের এলাকায় উনি ছিলেন। বাহিরে সব সাউন্ড বন্ধ করছেন কেন ভাই? এরা কই বন্ধ, আপনি এখন চলতেছে, সাউন্ড একটু কমাইছেন কা? আমি তো আরো দূর থেকে কথা কই, ঠিক এতটুক দূর থেকে কথা কই, আপনি কি মাউত লাগছেন যে এতটুক দূর থেকে টানা না? তাহলে আপনারটা টানা না কেন? আমি তো আরো দূর থেকে কথা কই, আমি কি মুখ লাগায় কথা কমো নাকি? কি দূরত্ব হইতেছে? আমার শিখায় না, আমি তো এতক্ষণ বক্তার মতো না, তো এতক্ষণ বক্তার মতো আমি চিল্লাইতাম না। আমার এখন শিখাইতো যে কই থেকে মুখ রাখতে হইব। 10 বছর ধরে মাইকের সামনে কথা কই, আর আমার এখন শিখায় যে কোন থেকে আমার মুখ রাখতে হইব। এটা আজকে তার কাছ থেকে আমার শিখতে হইব। হাস্যকর না? এমন কোন রাত আছে যে 3 জায়গায় 4 জায়গায় মাইকের সামনে আমি কথা কই, মানে আমার তার কাছ থেকে শিখতে হইব যে আমার মুখটা মাইকের কাছ থেকে কত দূরত্বে থাকতে হইব। মাইকের সাউন্ড দেন, বাহিরে সাউন্ড দেন, আমার ঠিক করা লাগতো না। আওয়াজ বাহিরে দেন, আওয়াজ বাড়ছে না? আমার মুখ কি ডেমেজে লাগাইছি না? এখানে কমায় করবেন যে আপনি জোরে কথা কম, ফাইজলামি করেন না। সাউন্ড কমায় আমার কোনো মুখ লাগায় কথা কম। এখন তো আমার মুখ জায়গাতে সাউন্ড বাড়লো কেন? বলে কমাইয়া আমার এখন মুখ লাগায়, এটা দিতে আড়াই দেন মুখ সাউন্ড বাড়ান। এখন জন্মে সামনে রাখেন, হাত ধরেন না, হাত ধরেন না। বাহিরে সাউন্ড বাড়ছে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সম্মানিত শুধু বিষয়গুলো আপনাদের জানা দরকার। হযরত আমাদের এখানে 40 বছর প্লাস ছিল। আরো আশ্চর্য হবেন, আমার আব্বার বিয়াতে গেছে হুজুর, আমার আব্বার বিয়ার বরযাত্রী ছিলেন। আব্বা বলছে, চিন্তা করে আমার জন্ম রাখতে হুজুর আমার এলাকায়। কিন্তু ওনার একটা গুণ হলো, আমি মনে করি উনি একজন নীরব আল্লাহর ওলি ছিলেন।
কিন্তু কোনো সন্দেহ নাই আমার এলাকায় থাকছে 40 বছর প্লাস, আজ পর্যন্ত ওনার ব্যাপারে একটা মানুষ কোন প্রশব্দ করতে পারে নাই। যদিও আমার এলাকাটা পুরাটা বেদাতি, সব জায়গায় মাজার পূজারি, ভয়ানক উগ্র যেটারে বলা হয়, ঢোল বাজনা যা আছে সব করে তারা। রাস্তা রাস্তা দেখবেন মাজার টাঙ্গাইতে রাখছে, পাগল ছাগল মরল ওইটিরে গাতায় মাজার করে না। এরকম একটা জায়গায় হুজুর থাকছে, বেদাতিরা কত কাহিনী, কিন্তু হুজুরের ব্যাপারে কোনো সাউন্ড নেই। অত্যন্ত ভালো মানুষ ছিলেন, আমি নিজের চোখে দেখছি। হুজুরের জন্য আপনারা দোয়া করবেন, আমি ছাত্র হিসাবে আপনাদের কাছে দোয়া চাই। নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিল। প্রায় সময় আমার বাড়িতে হুজুরে নিয়ে আমি, আমার বাড়িতে যত অনুষ্ঠান হইতো দোয়াটা হুজুরের দিয়ে আমি করাইতাম। সব সময় হুজুর দোয়া করতো, আমার ভালোবাসত। মাদ্রাসা যখন আমি আমার এলাকায় করব, পরামর্শ হুজুরের সাথেও করছি। হুজুর ভয় পাইতেন যে এখানে যে পরিস্থিতি, এখানে মাদ্রাসা যদি করতে যাও কোনো সমস্যা হয় কিনা, পরামর্শ প্রায় সময় করতাম। এই যে আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটতো, মাথাটা নিচের দিক দিয়ে যাইতো, ডাইন বাম কোথাও তাকাইতো না কোনো সময়, আমি নিজের চোখে দেখছি। ওই মাথা নিচের দিকে দিত, তসবিহ পড়তো আর হাঁটতেছে, কোথাও ডাইন বাম কোনো দিকে তাকাইতো না। সবার কাছে প্রিয়, আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ ওনার ব্যাপারে প্রশংসা করছে যে এরকম লোক আমাদের এলাকায় আর জীবনে আসবেও না, কেউ জন্মগ্রহণ করবে না। আমার লাইফে আমার মনে হয় না যে আমাদের একটা রত্ন আমরা হারাইছি। এই জন্য হুজুরের কাছে আমি ছাত্র হিসেবে আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ আল্লাহ মানুষ ছিল, বুজুর্গ মানুষ, নীরব আল্লাহর ওলি ছিল। আল্লাহ তাআলা ওনার খবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আপনাদের এলাকায় যেমন হুজুরের ছেলে মাসুম ভাই, মুশাহিদ ভাই, এরা ছিল আমার ক্লাসমেট। যদিও তারা আমার সিনিয়র ছিল, আমি অনেক ছোট ছিলাম। হুজুরের বড় ছেলের সাথে আমি পড়ছি হেফজখানায়। তো তারা তো বাহিরে থাকে। আল্লাহ তাআলা হুজুরের দ্বারাও এখানে একটা খেদমতের ব্যবস্থা করে দিছে। আপনারা আপনাদের যতটুকু সামর্থ্য আছে এই প্রতিষ্ঠানটার প্রতি আপনাদের নেক নজর রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে একটা কমপ্লিট সূরা তেলাওয়াত করছি। খুব পরিচিত একটা সূরা, জনসাধারণের কাছে সূরাটা কুল হু আল্লাহ নামে পরিচিত। একটু জানে শুনে বুঝে এরকম মানুষের কাছে সূরাটা ইখলাস নামে পরিচিত। এই সূরাটা হিজরতের আগে আল্লাহ নাজিল করছে মক্কাতুল মুকাররমায়। সূরা ইখলাস, এটাকে বলা হয় শানে এলাহি, আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা। এই বাচ্চাগুলো কত কেন কতগুলো তো সমস্যা, মনোযোগ নষ্ট হয়ে যায়। আপনারা একজন সামনে পড়েন বাচ্চাদের মাঝখানে, তাহলে আর কথা কথা। শানে এলাহি মানে আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে সূরা। কোরআনে আরেকটা সূরা আছে, সূরা কাউসার। এটা হলো শানে রাসূল, রাসূলের শান মান মর্যাদা নিয়ে আলোচনা। তাহলে বন্ধুর জন্য এক সূরা, আল্লাহর জন্য এক সূরা, মানে শান মান একটা সূরা একটা সাবজেক্টে। ভিন্ন কোন সাবজেক্ট এই সূরার ভিতরে নাই। অন্যান্য সূরার মধ্যে প্রাসঙ্গিক আলোচনা থাকে, কিন্তু সূরা ইখলাসে প্রাসঙ্গিক কোনো আলোচনা নাই, সূরা কাউসারে প্রাসঙ্গিক কোনো আলোচনা নাই। তো এই সূরাটা নাজিল হওয়ার কারণ ছিল একটু ব্যতিক্রম। প্রেক্ষাপটটা আমি আলোচনা করি কেন নাজিল হয়েছে। আমরা যদি সংক্ষিপ্ত আকারে এই সূরাটাকে আমরা 3 ভাগে ভাগ করি, তাহলে আপনারা একটা ক্লাসের মতো সাবজেক্ট ভিত্তিক আলোচনাটা শুনতে পারবেন যদি মনোযোগ দেন ইনশাআল্লাহ। প্রথম আমরা সূরাটাকে 3 ভাগে ভাগ করব। প্রথম নাম্বার, নাজিল কেন হলো, নাজিলের কারণটা সংক্ষিপ্ত ভাবে বলবো। 2 নম্বর হলো সরল তরজমা, সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। 3 নম্বর হলো সংক্ষিপ্ত ফজিলত। আমরা যদি 3 ভাগে ভাগ করে সূরাটাকে আপনাদের সামনে উপস্থাপন করি, আমার মনে হয় একদম বুঝতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।
তবে একটু মনোযোগ দিয়ে শোনেন। সূরাটা নাযিল হওয়ার একটা কারণ হলো মক্কাতুল মুকাররমায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একত্ববাদী খোদার দাওয়াত দিত, এক আল্লাহর দাওয়াত দিয়ে যখন মানুষের কাছে যাইত, তখনও মক্কাতে কিছু লোক ছিল যারা তাদের ধর্ম প্রচার করত, দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী, দুই খোদায় বিশ্বাসী, তিন খোদায় বিশ্বাসী, বহু খোদায় বিশ্বাসী, এরকম লোকরাও দাওয়াত দিত মাঠে ময়দানে। রাসূল যখন এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করছে, মক্কার মানুষের অন্যান্য ধর্ম যারা পালন করে তাদের মেজাজ দেশে গরম হয়ে, যা আমরা যেহেতু খোদার দাওয়াত দেই, নতুন করে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ একজন খোদার দাওয়াত দিতে শুরু করছে, এতে তো আমাদের সমাজে ফাটল সৃষ্টি হবে। এই জন্য তারা রাসূলের কাছে বহুবার আসছে, এমনকি এই দাওয়াত বন্ধ করার জন্য রাসূলকে বিভিন্ন অফারও দিছে। চাচার কাছেও এই ব্যাপারে অনেকবার অফার লয়ে গেছে যে আপনার বাতিজা যদি এক খোদার দাওয়াত বন্ধ করে দেয়, সে চায় কি? গাড়ি চায়, বাড়ি চায়, নারী চায়, সম্পদ চায়, ক্ষমতা চায়, সব দিব। ক্ষমতা চায়, সব দিব। ভাই পিছনে একজন পিছনে যান, একজন সাইনবোর্ড লাগায় বলছেন করে, সাইনবোর্ড লাগায় হইলে কাজ করতে হয়। আপনারা তো স্বেচ্ছাসেবীটা বুঝাইতে হতো, এখানে বই ওয়াজল লইতো না। কাজ করেন, সাইডে বাইডে কথা বললে মনোযোগ নষ্ট হয়। তো এই তিন দল রাসূলের অফার দিছে, লবণীয় অফার, ক্ষমতা দিব, নারী দিব, অর্থ সম্পদ দিব, তবে কালেমার দাওয়াত দেওয়া যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেগুলো বলছেন দেওয়া সম্ভব, অসম্ভবটাকেও যদি সম্ভব করেন, তারপরেও তারপরেও আমি আমার মিশন থেকে চুল পরিমাণে লড়ব না। তার মানে রাসূলের অবস্থান রাসূল জানাই দিছে। মক্কার বড় বড় লিডারদের মাথা বাড়ি পড়ছে, যেভাবে যদি উনি এক আল্লাহর দাওয়াত দিতে থাকে, তাহলে আমরা ব্যবসায় লাল বাতি জ্বলবো, আমরা সফল হতে পারবো না। আবু জাহেলের সান্দি গরম হয়েছে, আবু লাহাবের মেজাজ গরম হয়েছে। মক্কার যত লিডার ছিল, এদের চিন্তার এক নম্বর কারণই হলো আল্লাহ রাসূল। কারণ উনি যে সত্য, ধর্ম সত্য, দিন সত্য, এটা এরা কিন্তু বুঝতে পারছে। আপনারা আমার বাসা বুঝেননি, কিভাবে আপনারা জবান বন্ধ করে রাখেন। আমি কিন্তু আপনাদের এখানে প্রথম আসছি, নারায় গেছি, প্রথম আসছি, কিন্তু প্রথম আইসা আপনারা যদি এইভাবে জবান বন্ধ রাখেন, কথা বলার আগ্রহ উৎসাহ করতে পারবো কম। এক তো কথা বলার আগ্রহ বারে শ্রোতার উপরে ডিপেন্ড করে। এত দূর আসে যদি শ্রোতার অবস্থা এই হয়, আমি তো আমার গ্রামে ওয়াজ করলো এর থেকে বেশি লুকিত। এটা একটা অত দূরের একজন মেহমান হয়ে আমার ভিতরে একটা কষ্ট আছে। এর মধ্যে আপনারা সবাই বুবা, কথা কইতে পারেন না, এটা নিয়ে তো আমি আরো টেনশনে আছি। অনেকটা হ্যাঁ না কইলে তো আমি বুঝি যে না মাশাআল্লাহ আল্লাহ জবান দিচ্ছে। নিবাও যদি চুপ করে থাকেন তো কথাটা কেমনে বাড়ি তখন চান। শ্রোতা কম হইলো যদি আওয়াজ দেয়, বক্তার কথা বলার একটা আগ্রহ বাড়ে। আপনারা এখন ঠিকঠাক করলে তো না, তো আওয়াজ দিয়ে বুঝাইতে বোঝে না, শ্রোতা কম হইলো ইমানি জজবা আছে। নোয়াখালীর মানুষ আমি জানি আর কি, যেখানকার মানুষ হলো আল্লাহ এবং আলেম ওলামার সমাগম বেশি। সারা বাংলাদেশে জরিপ কইরা সিলেট, নোয়াখালী এগুলোতে আলেমের সংখ্যা বেশি এবং অপকর্ম খুব কম হয়। কেন আপনারা যদি মানে জজবা না পায়, আমি ভাবনা গিয়া ভাবো আপনার মানুষকে কাঠকুতানে দিলে এরা হাসি দেয় 3 দিন পরে, যে কয় হয় আমার একটা কাঠকুতানে দিয়েছেন, হাসি দেওয়া দরকার। এমন বেশে আপনারা তো ইমানি জজবাওয়ালা মানুষ, একটু কথা কইেন দিলে আমার আগ্রহ বাড়বো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তাদের একটা মাথায় ব্যথা হওয়ার কারণ হলো এরা নিজেরা জানে এরা শক্তিটা কতটুকু। এরা যে ধর্মের উপরে আছে এরা নিজেরও বুঝে যে এটাতে কোন রকম লহর জহর
মুহাম্মদের প্রতি তো মানুষের একটা আস্থা বিশ্বাস আছে। 40 বছরের ভিতরে যাকে একটা মিথ্যা কথা বলতে শুনে নাই কেউ, এবং তার চরিত্র মানুষের সামনে দিনের আলোর মতো পরিষ্কার। এমন ব্যক্তি যদি ধর্ম প্রচার করে আর মানুষ যদি তার ধর্মে আগ্রহ হইয়া ঢুকে, আমাদের ব্যবসা গালবাতি চলবো না? এই জন্য রাসূলকে নিয়ে তাদের যত মাথা ব্যথা, এটা ওই 1400 বছর আগ থেকে নিয়ে এখন পর্যন্ত একই সিস্টেম। এদেশের যত রামবাব আছে সবার দেখবেন আলেমদেরকে নিয়ে তাদের মাথা ব্যথা। আপনারা একবার বাস্তবতা দেখছেন, তারা যতটা চিন্তা করে বেশি চিন্তা করে দেশের আলেমদেরকে নিয়ে। যারা যদি এক হয়ে যায়, আমরা যে ব্যবসা থাকতো না, লাল বাতি জ্বলবো, এটা এরাও বুঝে। মানে দেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান, এদেশের মানুষ নামাজ রোজা যদি ঠিক মতো নাও করতে পারে, কিন্তু ধর্মপ্রিয়, আলেম প্রিয়। এই জন্য সমস্ত নাস্তিক রামবামদের মাথায় একটা ব্যথা হইলো আলেমদের ঐক্য যেন না হয়। এই জন্য দেখবেন ইসলামিক যত দল আছে এগুলোর সবটিকে দূরে দূরে রাখছে, বিভিন্ন সিস্টেমে তাদেরকে দূরে রাখে যেন এক না হইতে পারে। ভবিষ্যৎবাণী দেই, আল্লাহর কসম করে বলি, যদি সমস্ত ইসলামিক দল এক হয়, এই দেশে আর কেউ রাজনীতি করা সম্ভব না। কিন্তু ঠাডায় এমন ধরা পড়ছে যে আমরা আলেমরা এক হইতে পারে না, এদেশে ইসলাম কায়েমও হয় না এক না হওয়ার কারণে। উচিত এই পরিস্থিতিতে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একটা প্ল্যাটফর্মে আসা দরকার। এখন এই উষা টুপি, নেশা টুপি, সুক্কা টুপি এগুলার মধ্যে দ্বন্দ্ব না কইরা আমাদের একটা প্ল্যাটফর্মে আসি। আল্লাহর কসম, এদেশের মানুষ অপেক্ষা আছে যে কখন ইসলামিক দলগুলোর সামনে দাঁড়াবে। আমি সাক্ষাৎকার নেন বাজারে, গাড়ি যেখানে যান, মানুষ একটাই কথা বলে যে সোনার বাংলা দেখছি, ধানের বাংলা দেখছি, লাঙ্গলের বাংলা দেখছি, নৌকা দেখছি, নৌকার বড়িও দেখছি, কিন্তু ইসলামের বাংলা এখনো দেখিনি। আশা আছে, কিন্তু আশা আমাদের আশাই রয়ে গেল, পূরণ হইল না। কারণ 3জন জেনারেলের লোক এক জায়গায় বলতে পারে, কিন্তু আমরা রোজুরা বলে সমস্যা। আমাদের গুতা মারে, আমাদের ঠেলা মারে। আসলে আমরা গুতা মারি না, ঠেলা মারি না, আমরা গুতা দেওয়া, ঠেলা দেওয়া, যে দেওয়া এদেরকে আমাদের চেনা দরকার। বারবার আমাদের ঐক্যের মধ্যে যারা ফাটল সৃষ্টি করতেছে এদেরকে চিহ্নিত করার দরকার এই সমাজে। আমরা বুঝি না, আমাদের তো ক্ষুদ্র, এই জ্ঞান নিয়ে কথা বলার যোগ্যতাও নাই। উপরে যারা আছে, আমি একটা জিনিস বুঝি না, এরা কেন বুঝতেছে না যে আমরা ঐক্য না হওয়ার পিছনে কোন একটা শক্তি কাজ করতেছে। তাই আমাদের সমস্ত ভেদাভেদ বলে দেওয়া দরকার। কে বুকে হাত বাঁধলো, কে নাভিতে হাত বাঁধলো, কে নিচে হাত বাঁধলো, এগুলো পড়ে আগে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়াই। এরপরে আমরা যখন একটা প্ল্যাটফর্মে আসবো, ইসলাম এটা কমপ্লিট, রাসূল ইসলাম কমপ্লিট, ইসলাম আমাদের কাছে দেওয়া গেছে, কোরআন কমপ্লিট করে গেছে। এখানে বাড়ানোর সুযোগ নেই, কমানোর সুযোগ নেই। ঠেলাঠেলি বন্ধ হওয়া দরকার। আল্লাহ বুঝার তৌফিক দেন। আমি 1400 বছর আগেও সমস্ত রামবামদের, বাকিদের একটাই মাথার ব্যথা ছিল আল্লাহ রাসূলকে নিয়ে। তো তারা বহু আন্দোলন করছে যেন রাসূল একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়, কিন্তু রাসূল তো তার দাওয়াত চালিয়ে যাচ্ছে। বহু হামলার শিকার, রক্তাক্ত হয়েছে, কিন্তু কালেমার দাওয়াত ছাড়ে নাই। মক্কার কিছু লোক একত্রিত হইয়া, মক্কার যত মাতা আছে বড় বড়, সব রাসূলের কাছে গেছে, গিয়া কয় যে বাতিজা, তুমি আমাদের এই বংশের, আমাদের এই গোত্রের, আমাদের এই রক্তের, তোমার সাথে সংঘাতে যাইতে আমরা চাই না। কিন্তু আমরা একটা প্রশ্ন, তুমি যেই আল্লাহকে আল্লাহ বলে ডাকো এবং যেই আল্লাহর দাওয়াত দাও, আমরা তো সেই আল্লাহকে আল্লাহ বলি। খুব বোঝার চেষ্টা করেন, কৌশল বোঝার চেষ্টা করেন। এরা বল, তুমি যে আল্লাহকে আল্লাহ বলো, আমরা সেই আল্লাহকে আল্লাহ বলি, তাহলে
একই আল্লাহর দাওয়াত তুমি ভিন্ন আঙ্গিতে দেও কেন? আমরা তো দাওয়াত দিতে আছি, আমরা তো আল্লাহকে আল্লাহ বলতে আছি। আল্লাহ বলে কিভাবে? আপনাদের এলাকায় হিন্দু আসেনি, হিন্দুদেরকে যখন জিজ্ঞাসা কেমন আছেন তখন এরা কয় উপর আল্লাহ বালা রাখছে। কিন্তু আপনাদের এলাকায় হিন্দুরা বলে কিনা জানি না। আমরা এলাকায় হিন্দুরা জিজ্ঞাসা উপর আল্লাহ বালা রাখছে। উপর আল্লাহকে ওই যে আমরা যে আল্লাহ বলি এই আল্লাহকে আল্লাহ বলে, হয় আবার উপর আল্লাহ ভালো রাখছে। আমি আমার এলাকার হিন্দুরে জিজ্ঞেসলাম যে দাদা আমরা যে আল্লাহ বলি এই আল্লাহ রেখে আপনারা আল্লাহ বলেন? আল্লাহ তো সবার একজনই। আমি চিন্তা করে এলাম, 1400 বছর আগে বহুবাদী হিন্দুত্ববাদীরা, মূর্তি পূজারীরা রাসূলকে এই কথা দেখেছেন যে আপনার যে আল্লাহ আমরা তো সেই আল্লাহ। তো এরাও ব্যাখ্যাত হয়। আমি একটু আগ্রহ নিয়ে জিজ্ঞাসলাম যে আচ্ছা দাদা আল্লাহকে যদি আপনি আল্লাহ বলেন আমরা তো সেই আল্লাহরে আল্লাহ বলি, তাহলে আপনারা আমরা মধ্যে দেশ কোনটা কেন? ওই উপর আল্লাহ সিস্টেম করে দিচ্ছে। আমি বলে আচ্ছা সিস্টেম বাদ দিন, আপনারা যে মণ্ডপের ভিতরে কতগুলা যে আপনাদের সাজায় রাখেন মূর্তিগুলা, এগুলো কি? ওইগুলো উপর আল্লাহর সাথী। উপর আল্লাহ এই বাস্তবতা আমি পাইছি, মানে তাদের মুখ দিয়ে কথা আমি বাইর করছি। কারণ আমরা তো এগুলো পড়ি, তো পড়ার সাথে বাস্তব একটু মিলাইলাম। এখন 1400 বছর আগে হেরার বক্তব্য রাসূলের কাছে যখন এরা এসে বলছে তোমার আল্লাহকে আল্লাহ বলি ডাকি, তো রাসূল তখন তাদেরকে বলছিল আপনাদের আল্লাহ বলা আর আমার আল্লাহ বলার মধ্যে উল্লেখযোগ্য একটা বেশ কম আছে। কথা কি বুঝতেছেন? আল্লাহ রাসূল বলছে আপনাদের আল্লাহ বলার, মুমিনদের আল্লাহ বলার মধ্যে কি আছে? বেশ কমটা কি? আমরা আল্লাহকে আল্লাহ বলি এক অদ্বিতীয় হিসাবে। কথা বুঝে না মনে তো গুটা দিলে ঠিক কোনটা? আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, কয়জনে বিশ্বাস করি? একজন, এক অদ্বিতীয়, মালিকের কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই, এটা হিসাবে বিশ্বাস করি। আর হিন্দুবাদীরা, মূর্তি পূজারীরা আল্লাহকে আল্লাহ বলে ঠিক, একত্ববাদী খোদা হিসাবে বিশ্বাস করে না। তারা মনে করে উপরে একজন আছে আর এরা যে নিজের হাতে বানায় দেয় জায়গা মতো লাড়ি ঢুকায়, এরকম খোদাকে মনে করে আল্লাহর সাথী সঙ্গী। বলুন তো দেখি তাদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলা কি সমান না উল্লেখযোগ্য বেশ কম? উল্লেখযোগ্য বেশ কম, সমান না। সূরা ইখলাস নামকরণ করা হয়েছে ইখলাস। ইখলাস শব্দের অর্থ হইল খাঁটি। বলুন ইখলাস শব্দের অর্থ কি? এই খাঁটি কেন সূরার নামকরণ করা হইল? কারণ তাদের আল্লাহ বলাটার মধ্যে ফরমালিং আছে। এই সাইনবোর্ড ওয়ালারা কোন দায়িত্ব পালন করে না, পিছনে দৌড়াদৌড়ি চিল্লাচিল্লি করতেছে, এখানে দাঁড়িয়েছে পিছনে দুইজনকে দাঁড়ান। কোন সময় কইছি একটাও কোনো কাজ করে না, সাইনবোর্ড লাগায় ঘাড়ে রয়েছে। পিছনের সাইডে একজন লোক একদম স্টিল দাঁড়ায়। মনোযোগ দেন কথাগুলো। আমি জানি বিরক্ত হইতেছেন আপনারা, আমিও বিরক্ত, আপনারাও বিরক্ত। কারণ যিনি কথা বলে তার পাশে দেখে কথা বললে মনোযোগটা জাগা, এই দিলে সমস্যা, অন্য কোনো সমস্যা না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের আল্লাহ বলার মধ্যে ফরমালিন আছে, আর মুমিনের আল্লাহ বলার মধ্যে কোনো ফরমালিন নাই। আর আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, উনি এক অদ্বিতীয়। আর তারা বিশ্বাস করে একজন আছে, বাকি বাদ বিভিন্ন যতগুলো আছে তারা হইল আল্লাহর সাথী সঙ্গী। এখন এই পার্থক্য যখন রাসূল তাদেরকে বুঝাইয়া দিল, তারা কহ এটা তো কথা ঠিক, আমরা আল্লাহ একেবারে একজন না, আমরা কমপক্ষে 360 জন রিজার্ভ আছে। আল্লাহ কতজন রিজার্ভে আছে? 360 জন রিজার্ভই আছে। এরপরে রিজার্ভ ছাড়া বড় বট গাছ দেখলে এটাও খোদা, শুধু একটা তুলসী গাছ যদি রাস্তার সাইডেরও খোদা ডাকে, বড় একটা হাতর দেখলে এটাও খোদা, সকালে সূর্য উঠলে এটাও খোদা, বিকালে চন্দ্র উঠলে এটাও খোদা। 360 পরে আরো কত খোদা আছে, এই জন্য এদেরকে বলা হয় বহুবাদী। তারা বহু খোদায় বিশ্বাসী।
তখন তারা এক পর্যায়ে রাসূলের কাছে বলল, ঠিক আছে মাইনা নিলাম, তোমার আল্লাহর মধ্যে আমরা আল্লাহর মধ্যে বেশ কম আছে, তোমার আল্লাহর ডিটেলস বর্ণনা করো, তোমার আল্লাহর পরিচয়টা দাও। কি পরিচয়? কয় তোমার আল্লাহ টোটাল কতজন? আমার কথা বুঝতেছেন? রাসূলের কাছে তারা বলতেছে যে আপনার আল্লাহ টোটাল কতজন। প্রথম প্রশ্ন। 2 নম্বর হলো তোমার আল্লাহর কাজটা কি, করে কিটা। 3 নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহর ছেলে মেয়ে কতজন আছে। নাউযুবিল্লাহ বাড়ি দিয়ে বলে আল্লাহ রাসূলের দিকে আমরা আল্লাহ বিয়ে শাদী করছি না, আমরা বাচ্চা কাচ্চা আসেনি, কয়জন আছে। 3 নম্বর, এটা তাদের 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর হলো তোমার আল্লাহর শক্তি কি পরিমাণ, আমরা খুদাদের সাথে লাগলে পারবো না। এদের এই মূর্খ প্রশ্ন, অযোগ্য প্রশ্নগুলি রাসূলের কাছে একের পর এক বলতে লাগলো। বলতেছে যে এই কথাগুলির জবাব দাও, টোটাল কতজন তোমার আল্লাহ, তোমার আল্লাহর কাজ কি, তোমার আল্লাহর ছেলে মেয়ে কতজন, তোমার আল্লাহ শক্তি কি পরিমাণ। তারা যখন আল্লাহর ডিটেলস শুনতে চাইতেছে, তাদের এই বিতর্কিত প্রশ্নের জবাবে আল্লাহ তখন সূরা ইখলাস নাযিল করে। এতক্ষণের আলোচনায় আপনারা কি বুঝলেন? সূরা ইখলাস নাযিল হওয়ার কারণটা কি বুঝতে পারছেন? কেন নাযিল হইল? এদের বিতর্কিত প্রশ্নের জবাবে আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে তারা যখন জানতে চাইছে, আল্লাহ কমপ্লিট সূরা ইখলাস নাযিল করে ওনার শান মান বর্ণনা করছে। এজন্য সূরাটাকে বলা হয় শানে এলাহি, একমাত্র আল্লাহর সম্মান নিয়ে আলোচনা, এর বাহিরে কোনো আলোচনা নাই। এখানে এই সূরার ভিতরে আল্লাহর সমস্ত গুণ এবং আল্লাহর সবকিছু ডিটেইলস সূরার ভিতরে ঢুকাই দিচ্ছে। এটা হলো নাজিলের কারণ, তাফসীরের ভাষায় বলা হয় শানে নুজুল। এতক্ষণের আলোচনায় সূরাটারে প্রথম আমরা কয় ভাগে ভাগ করছি? কয় ভাগ শেষ হয়েছে? 1 ভাগ শেষ হয়েছে আলোচনা। নাজিলের কারণ জানতে পারছি। এখন আসুন নাজিল করার পরে আল্লাহ কি জবাবটা দিছে এর সরল তরজমাগুলি শোনার চেষ্টা করুন। আল্লাহ তখন বলেন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বলেন নবী আপনি বলুন, তাদের প্রথম প্রশ্নের জবাব ছিল, তাদের প্রথম প্রশ্নটা ছিল আপনার আল্লাহ টোটাল কতজন, আপনার আল্লাহর সাথী সঙ্গী কতজন। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমি আল্লাহর কোন সাথী নাই, আমি আল্লাহর কোন সঙ্গী নাই, আমি আল্লাহ এক অদ্বিতীয়। পৃথিবীর মানুষেরা যারা আমরা ঈমান আনছি এক আল্লাহর উপরে, আমাদের ইয়াকিন আর বিশ্বাস হলো আমার মালিকের কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই, আমার আল্লাহ এক অদ্বিতীয়। এই পৃথিবীতে যারা আসছে এবং গেছে, ঈমান লইয়া যারা গেছে আর বর্তমানে আমরা যারা আছি, মুমিনের একটা দাবি হলো আমার আল্লাহর কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, উনি এক অদ্বিতীয়। কিন্তু মূর্তি পূজারীদের কথা হলো তারা আল্লাহকে আল্লাহ বলে, কিন্তু সাথী সঙ্গী হিসাবে মূর্তি পূজারীদেরকে রাখছে। মূর্তি যে পূজা করে বড় বড় খোদা বানায় রাখছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমাদের দেশেও এরকম বহু লোক আছে,
হিন্দুদেরকে বলতেছি না, মুসলমান দাবি করে এমন বহু লোক আছে, আল্লাহকে আল্লাহ বিশ্বাস করে, আল্লাহকে আল্লাহ বলেই জানেন, কিন্তু কোনো কিছু চাইতে গেলে আল্লাহর কাছে না চাইয়া বাবার কাছে চায়। কারণ আমরা একটু মিলাম তো, হিন্দুদের মধ্যে আর এদের মধ্যে পার্থক্যটা কোথায়? এজন্য আমরা তাদেরকে বেদাতি বলি, তাদেরকে আমরা পূজারি বলি। কারণ আল্লাহ ছাড়া যে ইবাদত করা হয় এগুলাকেই পূজা বলা হয়। সেজদা দেওয়ার মালিক আল্লাহ, এই সেজদা যদি কোনো পীরের ভাইয়া দেন এটা পূজা। আল্লাহ ছাড়া সেজদা যদি কোনো মাজারে দেন এটা পূজা। কথা হয় না? আল্লাহ ছাড়া যদি কারো কাছে চান এটা পূজা। হিন্দুরাও মূর্তির কাছে চায়, এই জন্য এটা পূজা হয়। তুমি যে মরার কাছে চাও এটা তো পূজা হল, তোমার মধ্যে মূর্তি পূজার মধ্যে বেশ কমটা কোথায়? এই জন্য আমি একটা অ্যানালাইজ করে দেখলাম, হিন্দুরা চায় মার কাছে, হিন্দুদের কোনো বাবা নেই, হিন্দুরা সব মা, সরস্বতী মা, কালী মা, তারপরে হলো দুর্গা মা, কালী মা, অনেক খালি মা দেখবেন, খালি মা 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 মা, তার বাবা নাই। কিন্তু আমাদের দেশে মাজার পূজারীদের মা নাই, এরা সব হলো বাবা। তারা একজন বাবা আছে, কীর্তন বাবা আছে, সেরালি আছে, মেরালি আছে, হরে বাবা আছে, হরে বাবা আছে। এখন আমি মিলাই দেখলাম, আরে মূর্তি পূজারীরা আল্লাহ ছাড়া চায় মূর্তির কাছে, এই জন্য এটা হয় পূজা। আর আমাদের দেশে মাজার পূজারীরা আল্লাহর কাছে না চায়, চায় মাজারের কাছে, এটা তো পূজা। যেই পূজার জন্য রাসূল নিজের রক্ত দিল, দান দান বাংলো, শিরক দূর করার জন্য রাসূলকে আল্লাহ পাঠাইলো, সেই শিরক যদি জমিনে থাকে, উম্মতে মুহাম্মদ হিসাবে আমাদের দায়িত্ব কি বলেন? আমাদের দায়িত্ব পালন করার দরকার আছে। আপনারা ওয়াজে কিন্তু মনোযোগ বেশি নাই, আপনার মনোযোগ নাই, এটা আসলে দুঃখজনক। একটু মনোযোগ দেন, আমি আলোচনা শেষ করে দিই। কারণ আমার যতটুকু ধারণা যে আমার ওয়াজে আপনারা পছন্দ হইতেছে না, আর আমি ভাই গিচ্ছা কাহিনী বলতে পারি না। আমরা সিলেটটা মানুষ, বড় হয়েছি সিলেটে, আমরা ওয়াজ করি যে পোস্টার একটা বিষয় লিখতে দিয়ে দেয়, বিষয় ভিত্তিক আয়াত নাম্বার লিখতে দেয়, জন্য আমরা অভ্যস্ত হয়ে গেছি। তা আমরা গিচ্ছা কাহিনী, কাল্পনিক কোন ফিরের কাহিনী আমি করতাম না। তো সুতরাং এই কারণে হয়তো আপনাদের কাছে একটু আনিজি লাগতেছে, মানে আওয়াজে বুঝতেছি মনোযোগ নষ্ট। তা আমি ওয়াজ করে আমার এইদিকে হিদিকে শয়তান করে, আমি কেমনে বুঝতাম মনোযোগ দিতেছেন? আর 10-15 মিনিট দেন, আমি যাইতেছি না, মনোযোগ দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলো কেন? মূর্তি দূর করার জন্য, মূর্তি পূজারীদেরকে দুনিয়া থেকে সরানোর জন্য, এই মূর্তি রাখার জন্য আল্লাহ রাসূলকে পাঠায় নাই। এই মূর্তি যদি সেজদা দিয়া, পাথরের নিচে সেজদা দিয়া যদি হয় পূজা, তাহলে একজন মরা মানুষের পায়ে সেজদা দেওয়া তো পূজা। এই পূজা যারা করে এরা আবার আল্লাহকে আল্লাহই বলে না, আল্লাহর অন্য কিছু বলে? আল্লাহরে তো আল্লাহই বলে। হিন্দুরাও আল্লাহকে আল্লাহই বলে। বেশ কম কোথায়? আল্লাহকে আল্লাহ বলে ঠিক, এক বলে বিশ্বাস করে না। এরা মনে করে উপর আল্লাহ ঠিকই আছে, বাকি নিজের হাতে যারা বানাইছি এগুলো হলো সাথী সঙ্গী। এই জন্য দেখবেন হিন্দুরা কোন সময় উপর আল্লাহর কাছে চায় না, চায় গিয়া সরস্বতী মার কাছে, চায় কালী মার কাছে, চায় গিয়া দুর্গা মার কাছে। বাস্তব না অবাস্তব? চাওয়ার সময় কিন্তু উপর আল্লাহর কাছে চায় না। মুখ দিয়ে বলে উপর আল্লাহর গুণ আছে, গুলো উপর আল্লাহর কাছে চায় না, চায় মূর্তির কাছে। আমাদের সমাজে কিন্তু শিরকবাদী বেদাতি গুলো আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু সন্তান চাওয়ার সময় আল্লাহর কাছে চায় না, সন্তান চাওয়ার সময় লেন্টার কাছে চায়, সন্তান চাওয়ার সময় জোড়ার কাছে চায়। হেদের মধ্যে আর মূর্তি পূজার মধ্যে কোনো বেশ কম নেই। তো আল্লাহ রাসূলের কাছে তারা প্রশ্ন করছে যে আপনার আল্লাহ কয়জন? আল্লাহ উত্তর কি দিছে? আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোন সাথী নেই, আমার কোন সঙ্গী নেই, আমার কোন ইলাহ নেই। অদ্বিতীয়
করিম স্পষ্ট তাদের জবাব দিয়া দিল, সূরা ইখলাসের ভিতরে স্পষ্ট জানায়া দিল, নবী আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, কোনো ইলাহ নাই। 2 নম্বর প্রশ্ন হলো, তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ করে কি, কাজটা কি? আল্লাহ কয় আল্লাহুস সামাদ, আমি অমুকাফিকি, আমি কারো উপর ডিপেন্ড করি না। কুল কানাত, আল্লাহর উপর নির্ভর। আল্লাহ কি কারো উপর নির্ভর হয়? আল্লাহ বলে আমি কারো উপর নির্ভর না, আমি কারো উপর ডিপেন্ড করি না। তাদের 3 নম্বর প্রশ্ন হলো আপনার আল্লাহর বিয়ে শাদী করছেনি, বাচ্চা কাচ্চা আসেনি? এই প্রশ্ন করার পরে মালিক কিন্তু এটার জবাব দিয়া দিছে। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই না, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ জন্ম নেই নাই, কারো কাছ থেকে জন্ম দেই নাই, কাউরে জন্ম দেও নাই, জন্ম নেও নাই। কারণ এই মজলিসে কিন্তু খ্রিস্টানরাও ছিল, ইহুদিরাও ছিল, মূর্তি পূজারীরাও ছিল। ইহুদিরা তো মনে করে আল্লাহ হলো 3 জন, ইহুদিরা তারা মনে করে মরিয়ম হলো আল্লাহর বউ আর ঈসা হইল আল্লাহর ছেলে, তাহলে 3 জনকে খোদা মানে। তাই প্রশ্নটা হয়তো বা খ্রিস্টানরা করছে। আপনার আল্লাহর বিয়ে শাদী আসেনি, ছেলে মেয়ে আসেনি? প্রশ্নের জবাবে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। তাহলে তাদের জবাব তারা পেয়ে গেল। অসংখ্য প্রশ্নের জবাবগুলি একের পর এক রাসূল দিতে লাগলো, ব্যক্তিগত নয়, আল্লাহ নিজেই সূরা ইখলাস নাযিল করে। আল্লাহর সমস্ত বর্ণনা সূরা ইখলাসের ভিতরে ঢুকায়া দিছে। আল্লাহর সমস্ত পরিচয় সূরা ইখলাসের ভিতরে ঢুকায়া দিল। যুবক ভাইরা আমার, তারা তারপরে প্রশ্ন করলো তোমার আল্লাহর শক্তি কি পরিমাণ? আমাদের তো খোদা আছে, রিজার্ভে আছে 360 জন, এছাড়াও আরো খোদা আছে। জানতে চাই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলো না তোমার আল্লাহর কি পরিমাণ সৈন্যবাহিনী আছে, তোমার আল্লাহর শক্তি কি পরিমাণ? রব্বি কারীম তাদের জবাবে বলে ওয়ালাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ, আল্লাহ বলেন আমার সমতুল্য কেউ না। বলুন আল্লাহর সমতুল্য কেউ আছে? সমকক্ষ কেউ আছে? তাদের প্রতিটা প্রশ্নের জবাব আমার আল্লাহ সূরা ইখলাসের মাধ্যমে দিয়া দিছে। আমার যুবক ভাইরা, আমার আল্লাহ এক অদ্বিতীয়, এটা আমাদের ইয়াকিন আর বিশ্বাসের জন্য মুমিনের আল্লাহ বলার, বেঈমানের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে। আমরা আল্লাহ বলি, আল্লাহকে এক বলে বিশ্বাস করি, তার আল্লাহকে আল্লাহ বলে ঠিক এক বলে বিশ্বাস করে না। আমার আল্লাহকে বিশ্বাস করে আমাদের মালিক চিরঞ্জীব, ওনার কোনো মরণ নেই, ওনার তন্দ্রাও নেই, ঘুমও নেই। আল্লাহ কি ঘুমায়? আল্লাহর কি ঘুম আছে? আল্লাহ বলেন আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই, আমি চিরঞ্জীব। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ বলেন আমার ঘুমও নেই, আমার তন্দ্রাও নেই। আল্লাহ ঘুমায়ও না, তন্দ্রাও নেই। আমার যুবক ভাইরা, মালিক যদি ঘুমাইতো 1 সেকেন্ডের জন্য, বলুন আসমান কি মাথার উপরে থাকতো? সূর্য থাকত, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদীর খাল, বিল, কীট পতঙ্গ সব ভূমিসাৎ হয়ে যেত, সব ধ্বংস হয়ে যেত। আল্লাহ বলেন 1 সেকেন্ড তো আমি আল্লাহর ঘুম নাই। 24 ঘন্টা বান্দা তোর মুখের দিকে তাকায়া থাকি, কখন তুই আমি আল্লাহকে ডাক দিবি। আল্লাহ বলে তাম সৃষ্টি
জগৎ আমি সৃষ্টি করলাম বান্দা তোর গোলামির জন্য, আমি সমস্ত মাখলুক বানাইছি মানুষের গোলামির জন্য। সূর্য এত বড়, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য, সূর্যটাও মানুষের গোলামি করে, সূর্য মানুষের গোলামি করে, মানুষের গোলামি করে, চন্দ্র মানুষের গোলামি করে, আসমান মানুষের গোলামি করে, গাছপালা সব মানুষের গোলামি করে রে। কিন্তু মানুষকে আল্লাহ বানাইছে আল্লাহর গোলামির জন্য। কথা হয় না? মানুষ তুমি যদি আল্লাহর গোলামি করো তাহলে মাখলুকাত তোমার গোলামি করতে বাধ্য। কথা হয় না? দি বুঝেননি? ভাষা বুঝেন? আল্লাহ বলেন বাংলা তুই যদি আমি আল্লাহর গোলামি করস তাহলে সমস্ত মাখলুকাত তোর গোলামি করতে বাধ্য। আমার যুবক এই প্রশ্ন যখন তারা করতে লাগলো, বারবার যখন জিজ্ঞাসা করতে লাগলো, আমার আল্লাহ কিন্তু তাদের প্রতিটা প্রশ্নের জবাব কিন্তু দেয়া দিছে। 1 নাম্বার হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল কারীম বলেন বাংলা আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজের বন্ধুকে ডাক দেয়া কয়, বন্ধু তারা আমি আল্লাহর পরিচয় জানতে চায়, বলেন আমি এক অদ্বিতীয়। তারা জানতে চায় আমি কি করি, জানায়া দেন আমি অমুক আপেক্ষি। আল্লাহ তারা জানতে চায় আমার ছেলে মেয়ে আসেনি, জানায়া দেন আমি এক, কারো জন্ম দিও নাই, কারো কাছ থেকে জন্ম নেও নাই। তারা জানতে চায় আমার শক্তি কি পরিমাণ, জানায়া দেন কুল কায়নাতে সৃষ্টি জগতে আমার সমকক্ষ কেউ নাই। আমার যুবক মুরব্বী বাবারা, এই সূরাটাকে 3টা ভাগে ভাগ করছি, সময় অল্প হওয়ার কারণে সবগুলাই আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমরা এই পর্যন্ত সূরাটাকে 3 ভাগে ভাগ করার পরে 2 ভাগ আলোচনা শেষ। আমরা নাজিলের কারণটাও বর্ণনা করলাম, সরল তরজমাটাও শুনতে পারলাম। এবার আসুন সূরা ইখলাসের সংক্ষিপ্ত কিছু ফজিলত আমাদের জানা দরকার। এই সূরাটা একেবারে ছোট, একেবারে ছোট, একেবারে ছোট একটা সূরা, কিন্তু এই সূরার এত ফজিলত, এত ফজিলত, বলা হয় এই সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। এই সূরাটা সূরা ইখলাস মানে কুল ফাল্লা সূরা, উম্মতের জন্য একটা নিয়ামত, একটা নিয়ামত। কেন রে নিয়ামত জাননি? এই ফ্যান্ডেলে যতগুলাই মানুষ আছে এমন লোক এখানে বসা যে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত দেখে দেখে একটা খতম দিছে, এমন অনেক লোক আছে যে নাই। আমার কথা মনে হয় আপনার বিশ্বাস হয়েছে না? অনেক লোক আছে এক খতম কোরআন নিজের চোখে দিকটা ফইরা খতম দিছে, এমন লোক আছে যে এই পর্যন্ত কোরআন খতম দিছে না জীবনে। আমরা ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। আমার জীবনে বহু মানুষ দেখছি তারা কোরআন শরীফ খতম বসকায়, মসজিদে নিয়ে কয় হুজুর কোরআন খতম দিছি বসকায় দেন। কিতা বসকাইতাম? এটা বলে আবার বসকানি। আচ্ছা কিতা খতম দিছে? এক খতম কোরআন আমার জিয়ে দিছে, আমার নাতিয়ে দিছে, আমি দিছি। ফরাউল্লা আমার মন চাই দৌড় মেরা দেশ ছেড়ে গোনানো জায়গা আমি দেখি যারা অনলাইন নাজিল করছেন এরার কাছে আলাদা ভাবে নাজিল হয়েছে, এরাই জানে। এক বিসমিল্লাহ পড়তে গিয়া প্রতিটা ওয়াক্তরে একেবারে শেষ করে লেছে। এইভাবে যে পড়তেছে এইভাবেই খতম দিতেছে। যদি কই সাফা এটা তো খতম হয়েছে না, গজব করবো আপনার উপরে। এগুলা যে পড়তেছেন কেন শুদ্ধ করে পড়েন না, কেন শিখেন না? উত্তর দেয় হয়তো আল্লাহ মাফ করবো। এক কথা আমার উত্তর দিয়ে দেখো আল্লাহ মাফ করবো। কেন মাফ করতো? আমরা বুঝি না, পারি না, যেমনি ভারি আমরা খতম দিচ্ছি। মাফ তো করতো না, ইচ্ছা মতো সাইজ করবো, খাবার গিরা গাড়ায় বেরিয়ে। কারণ আপনারা যে বয়স দিছে আমরা সেই বয়সই দিছে। আপনার মগস্ত করতে হবে এমন কথা তো কেউ বলে নাই, কোরআন খতম দিতে হবে এমন কথাও কেউ বলে নাই। কিন্তু আপনি অন্তত 4টা সূরা তো শুদ্ধ করে শিখতেন। বিসমিল্লাহ বলেন না, আপনি
জানলে খতম গেলাইতেন, আবার গর্বের সাথে বসতে হয়। এই জন্য কোরআন খতম দেওয়া কোনো ফরজ না, ওয়াজিব না, কিন্তু আপনার বছর 80 বছর বয়স হয়ে গেছে, এইভাবেই নামাজ পড়তেছে, এইভাবেই চলতেছে, জিগাইলে ভাই আল্লাহ মাফ করবো, এই দলিল ভাইলেন কই? আল্লাহ যে মাফ করবো কোন মৌলবী দলিল দিছে? আমার একটু কম নাই মহিলা লই, কিন্তু আমিও শিখলাম, জানলাম। আল্লাহ আপনারা যে হায়াত দিছে, যে শুদ্ধ করে পারে তারও সেই হায়াত দিছে, সময় তো আপনার পাইছেন, সেও পাইছে, তা আপনি শিখলেন না কেন? নামাজ বন্ধের কারণ কয়টা? ছোট ছোট বাচ্চাদের হইতে পারে 19টা কারণেও নামাজ যে ভাঙবে। প্রথম নাম্বার কি জানেন? নামাজে অশুদ্ধ ভরা। এরকম 80 বছর 70 বছরের মুরব্বী আছে, আর ভরা উঠলে শয়তান তো দূর মারে, যেটা করতে পারে। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, কোরআন খতম দিতে হবে এমন কোন কথা না, কিন্তু আপনি আগে শুদ্ধ করে 4টা সূরা শিখেন। কোরআন কেন খতম দিলেন না আল্লাহ জিগাইবে না, কিন্তু 4টা সূরা যদি শুদ্ধভাবে হয় নামাজটা হয়ে যাবে। আর সূরা ইখলাস আমাদের জন্য নিয়ামত, কেন জানেননি? নিয়ামত হলো এই যে কোরআন, এটা আমাদের নবীর উপরে নাজিল হয়েছে, উম্মতি মুহাম্মদের জন্য বড় একটা নিয়ামত এই কোরআন। আপনি যখন মারা যাবেন, পুনরায় যখন আল্লাহ আপনাকে আবার দাঁড় করাবে, আমলনামা যখন আপনার দেখবে, নবীর হাতে আমলনামা দিবে উম্মতের, যা আপনি দেখেন, আপনার উম্মতের আমলনামা আপনিই দেখেন। আমার নবী যখন আমলনামা লইয়া আপনার সামনে দাঁড়ায়া বলবে, উম্মত রে, যে কোরআন আমার উপরে নাজিল হইল, যে কোরআনের বাণী পৌঁছাইতে গিয়ে আমি দান বাংলাম, যে কোরআনের বাণী পৌঁছাইতে গিয়ে আমি রক্তাক্ত হইলাম, সেই কোরআন তোদের কাছে রেখে আসলাম, কিন্তু তোর আমলনামায় একটা কোরআনের খতম আমি পাইলাম না। গোটা আমলনামায় একটা কোরআনের খতম নাই। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের বিষয়। এত বড় একটা নিয়ামত পাওয়ার পরেও আমলনামায় আমাদের কোরআনের খতম পাওয়া যাবে না। তাই সূরা ইখলাস আমাদের জন্য একটা নিয়ামত হলো। এই সূরা ইখলাস এত ফজিলতপূর্ণ একটা সূরা, কেউ যদি একবার পড়ে 10 পারার সওয়াব পাওয়া যায়, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। আর যুবক ভাইরা, আপনি যদি প্রতিদিন 3 বার পড়েন, 3 বার যদি আপনি পড়েন, তাহলে একটা খতম কোরআনের একটা খতম আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবে। আপনি যদি ডেইলি 3 বার পড়েন, আর বছরে হয় 365 দিন, 365 দিন যদি আপনি 3 বার করে যদি প্রতিদিন পড়েন, তাহলে 365 দিনে 365টা খতম। আপনার এলাকাতে কি সুবহানাল্লাহ আছে? কোন সময় কন বড় বক্তা এলে পরে আমার পরেই কইেন, 365 দিনে যদি 365টা খতম আপনার আমলনামায় লেখা হয়, মরার আগ পর্যন্ত পড়তে থাকলে কত খতম হিসাব করেন না কেন? এতগুলো খতম লইয়া যদি কিয়ামতের মাঠে আপনি দাঁড়ান, তাহলে আপনার আমলনামায় দেখা যাবে শুধু কোরআনের খতম আর খতম। সম্মানী হয়ে যাবেন, আল্লাহর নবীও খুশি হয়ে যাবে, আমার উম্মতের আমলনামায় খতমের অভাব নেই। আর যুবক ভাইয়েরা, এই সূরা যে কত ফজিলতপূর্ণ, আপনারা এখানে যারা আছেন আমার জানা মতে সবার কাছে এই সূরাটা মুখস্থ। এই সূরাটা একেবারে সহজ, সবার কাছে মুখস্থ টুরস্থ। আমরা শুধু গাফিলতি করে সূরাটা পড়তে চাই না। প্রতিদিন যদি 3 বার পড়ি, তাহলে কিন্তু একটা খতম সওয়াব পাই। আপনারা খতমের দরকার আসেনি? তাহলে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছেন, মাইকে আমার যত দূর যায়, যদি আপনারাও পড়ে থাকেন, তাহলে আল্লাহর কসম প্রত্যেকের আমল নামায় এই মুহূর্তে একটা খতম আল্লাহ দিয়া দিছে। সুবহানাল্লাহ। সচরাচর কোন মাহফিলে এতগুলা শ্রোতার ভিতরে এক খতম কোরআনের সব নিয়ে বাড়ি যেতে পারে না। এখনকার মাহফিলে কোরআনের খতম নিয়ে বাড়ি যাওয়ার সৌভাগ্য হয় না, কিন্তু আজকে এই মাহফিলে প্রত্যেকটা শ্রোতাদের আমল নামায় কিন্তু একটা করে কোরআনের খতমের সওয়াব আছে। সুবহানাল্লাহ। আমি মাঝখানে একটু দোয়া করি, আল্লাহ এই সমস্ত কোরআনের সমস্ত খতমগুলির সওয়াব আপনি আমার উস্তাদের কবরে পৌঁছায়া দেন। এই সওয়াব আমাদের নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন। আপনার আর আত্মীয় স্বজনের কবর আল্লাহ পৌঁছায়া দেন। এই সূরা যদি আপনারা প্রতিদিন 3 বার পড়েন, আমারে বলেন তো কয় ঘন্টা লাগছে? এটাও হিসাব মিলাইতে পারতেন। কোন শ্রোতা লইয়া বললাম 1 মিনিট লাগছে? 1 মিনিটও লাগে নাই। তাহলে বলুন আপনার মগস্ত 1 মিনিটও লাগলো না, কিন্তু একটাই সমস্যা, এটা আমরা হরি না, বলি না, কিন্তু অনর্থক কথা বলতে পারি, বেহুদা কথা বলে সময় নষ্ট করতে পারি, দোকান পাটে বৈশা আড্ডা মারতে পারি, মানুষের গীবত করতে পারি, মানুষের সমালোচনায় আমরা ব্যস্ত থাকতে পারি না শুধু আল্লাহর কোরআন তেলাওয়াত করতে। কপাল পোড়া যারা অনর্থক সময় নষ্ট করে অনর্থক কথা বলে তারা জাহান্নামে যাবে, এটা 3 নাম্বার কারণ। আল্লাহ নিজেই কোরআনে বলেন যে যারা অনর্থক কথা বলে, বেহুদা কথা বলে, তারা জাহান্নামে যাবে, এটা কিন্তু 100%। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ, যারা বেহুদা কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে, রাস্তাঘাটে বেহুদা কথা বলে, সময় নষ্ট না করে, দোকান পাতে আড্ডা না মেরে, অবসর সময় পাইলেই যদি সূরা ইখলাস পড়ে, আমলনামায় শুধু সওয়াব ঢুকবে এমনটা নয়, আল্লাহ তার ইজ্জত সম্মান সমাজে বাড়ায়া দিবে। শেষ একটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেছে একবার যুদ্ধ করার জন্য। নবী নিজেই সেনাপতি, যুদ্ধের ময়দানে চলে গেল, মদিনা থেকে দূর, বহু দূর গেল যুদ্ধ করার জন্য। এমনি জিবরাইল নবীর সামনে হাজির হইয়া বলে, হুজুর একটা জানাজা আপনার পড়াইতে হবে। আল্লাহর নবী বলেন, কার জানাজা? আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী কয়, জিবরাইল রে, আমি কই মুআবিয়া কই 100 কিলোমিটারের উপরে, এই মুহূর্তে তার জানাজা পড়াইতে গেলে আমার 2 দিন সময় লাগবে, এটা কিভাবে সম্ভব? জিবরাইল কয়, হুজুর আমার মালিকের ওয়াদা, আপনি জানাজা পড়াবেন, কিন্তু জানাজার জন্য আল্লাহ বলছে আপনাকে প্রস্তুতি নেওয়ার জন্য। বলে এখানেই জানাজা, বলে এখানেই হবে, আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন। পয়গম্বর জানাজার জন্য যখন প্রস্তুতি নিল, নবীজি তাকায়া দেখে নবীর চোখের সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। এই যে ঘটনাটা বললাম, এটাকে কেন্দ্র করে অনেকে এটাকে দলিল বানাইয়া এখন গায়েবানা জানাজা পড়ায়। এই ঘটনার কেন্দ্র কইরা নবী যদি পড়তে পারছে, আমরা পারবো না কেন? এই বেড়া নবীর মুজিজা, তোর কি মুজিজা আসেনি? নবীর মুজিজা, নবীওয়ালা চোখ দিয়ে আল্লাহ লাশ দেখাইছে নবীর সামনে, আমরা কি ছেলে সামনে দেখিনি? কিন্তু এটাকে হয় না, এটাকে দলিল বানায় না। নবীর জন্য নবীর মুজিজা ছিল, নবীর মুজিজা ছিল, নবীর মুজিজা।
মুআবিয়া ইবনে মুআবিয়া যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, নবীর আল্লাহ ওয়াদা দিয়েছে আপনি জানাজা পড়ান। নবী যুদ্ধের ময়দানে মুআবিয়ার লাশ নবী সামনে দেখতে পায়, নবী জানাজায় শরীক হইছে। জানাজা পড়ানোর পরে আল্লাহ নবী তাকায়া দেখে আকাশটা যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহ নবী বলেছিলেন, দেখলাম আমি প্রচন্ড রুদ্র মরুভূমিতে কোন আকাশটা মেঘাচ্ছন্ন ছিল না রে জিবরাইল। হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, কারণটা কি আমি নবী জানতে পারি। জিবরাইল কয়, হুজুর আকাশ মেঘাচ্ছন্ন হয় নাই, আপনি যার জানাজা পড়াইলেন মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় এই পরিমাণ ফেরেশতা জানাজার মাঠে শরীক হয়েছে গো নবী। ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। আল্লাহ নবী জিবরাইলকে বললেন, আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার তো সম্মান আর তো মর্যাদা, ফেরেশতারা তার জানাজায় বুঝি শরীক হইছে। নবী যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধ শেষ, নবী যখন মদিনায় গেল ডাইরেক্ট নবী মুআবিয়ার বাড়িতে গেল। মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়িতে গিয়া আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করলো, আমার মুআবিয়া এমন কি আমল করতে রে? মুআবিয়ার আমল সম্পর্কে আমার একটু জানা দরকার। তারা বলল, হুজুর স্বাভাবিক সব আমল তো আমাদের মতোই করত, কিন্তু একটা আমল দেখতাম মুআবিয়া অবসর থাকলে বেহুদা কথা বলতো না। যখন সময় পাইতো তখনই উনি সূরা ইখলাস পড়তো, ঘুমাইতেও পড়তো, যেই সময় উনি হাঁটতো তখনও পড়তো, বাজারে গেলেও পড়তো, ঘুমাইবার আগেও পড়তো। অবসর পাইলেই কুল হুয়াল্লাহু আহাদ উনি পড়তেই থাকতো। আর এটার কারণে আমার মালিক মুআবিয়ার এত সম্মান আর এত মর্যাদা দিছে। আমার যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমার একটা আবদার হলো, ব্যস্ততা সবার আছে এটা বিশ্বাস করি, কেউ ব্যবসা করে কেউ চাকরি করে, সবাই যার একটা ব্যস্ততা নিয়ে আসেন। আপনাদের কাছে আমার একটা আবদার হলো, সারাদিনে কি 3 বার পড়ার সময় পাওয়া যায় না? কথা হয় না? যদি আপনারা প্রতিদিন 3 বার করে পড়েন, আল্লাহর কসম একটা কোরআনের খতম আপনার আমলনামায় ঢুকবে। কেউ যদি 10 বার পড়ে জান্নাতে একটা বালাখানা তার জন্য বানানো হবে। এইভাবে যদি আমল করতে পারেন, আমার বলার কারণে যদি একটা মানুষ এই আমলটা করে, আমিও ধন্য, মাহফিলও ধন্য। কথা হয় না? আপনিও ধন্য। আল্লাহ আমাদেরকে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহিভাবে আমল করার তৌফিক দেয়। এবং কারা কারা এটা করতে রাজি হাত তুল্লা দেখায়া দেয়। আল্লাহু তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে, সকলে বলে আমিন। সম্মানিত শুধু আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু আপনাদের সাথে একটু আমাদের এখানে বলে একটু ঢং করছি অথবা মস্করা করছি, আপনাদের সাথে আনন্দ দেওয়ার জন্য কিছু কথা হয়তো আমি রাগ করে বলছি, এটা রাগ নিবেন না, এটা জাস্ট আপনাদেরকে হাসানোর জন্য অথবা আপনাদেরকে আগ্রহ করার জন্য একটু কঠোর কথা বলতেছি। এটা কেউ মাইন্ড নিছেন? মাঝে মাঝে বলছি কেন আওয়াজ দেন না, কথা কন না, এটা কি বিরক্ত হয়েছেন? এটা আমরা বিভিন্ন সময় বইলা থাকি, একটু কৌশলে যেন আপনারা আওয়াজটা বাড়ান, আপনাদেরকে একটু হিট লাগাইয়া বলি যেন আপনারা লজ্জা হয় ও দূরে পান। এটাই ছিল উদ্দেশ্য, বাকি অন্য কোন উদ্দেশ্য নয়। আর এটা আমার উস্তাদের বাড়ি, আমার উস্তাদের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, ওনার ফ্যামিলিকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে একটা জামিয়ার মতো কবুল করে, আমিন। আমার জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।